আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটার যে সমস্যাটা দেখুন, একদম বিখাউজ অবস্থা। অর্থাৎ বাইকের চুলকানির দাউদ দিয়ে ভরে গেছে। তো এরকম বাইকে যদি রং উঠে যায়, তো দেখুন বাইকটি কিন্তু রং কিছু কিছু জায়গায় ভালো আছে, কিছু কিছু জায়গায় উঠে গেছে, এই সাইডটা পুরোটা উঠে গেছে। তো এরকম রং ওঠার কারণে বাইকটিতে আপনার যে পটাশ যে সার আছে, সেই সার হচ্ছে বেশি নিয়ে মানে যাতায়াত করছিল, সে কারণে ওখানকার যে পানিটা হয় লবণাক্ত পানি, সেই পানিটা পরে কিন্তু বাইকের রংটা সমস্ত উঠে গেছে। তো আমরা হচ্ছে বাইকের যে জায়গাগুলো রং উঠছে সেই জায়গাগুলো হচ্ছে আবার পুনরায় রং করে দিব। তো হচ্ছে এখানে চেসিসের রং উঠছে, ব্যাক চেসিসে উঠছে, এদিকে পাদানির উঠছে, তারপরে পুরো চেন কভার নষ্ট হয়ে গেছে। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে এই ধরনের বাইকের যদি রং এরকম চেসিসের উঠে যায়, তাহলে আপনারা চেসিসটা না খুলে কিভাবে আবার নতুনের মতো করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন, ভিডিওটা অনেক লম্বা, এই জন্য আমি ফাস্ট করে দিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যদি রং এরকম নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে রংটা আবার নতুনের মতো করা যায়। তো প্রথম অবস্থায় আমরা রংগুলো সবগুলো উঠে দিয়েছি, দেওয়ার পরে এখন হচ্ছে সিরিজ পেপার দিয়ে ঘষে ঘষে এখানকার যে মরিচাগুলো পড়ছে সেই মরিচাগুলো সমস্ত তুলে ফেলতে হবে। মরিচাগুলো যদি থাকে তাহলে কিন্তু আবার আমরা যদি এরকম পেইন্ট করে দেই, তাহলে কিন্তু পেইন্টটা ভিতর থেকে নষ্ট হয়ে যাবে এবং আবার অনেক তাড়াতাড়ি সময়ে হচ্ছিল আপনার রংটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এই অংশগুলো ঘষে ঘষে একদম মসৃণ করে নিতে হবে, যাতে একটু আর মরিচা না থাকে, একদম ঝকঝকে লোহা যেরকম থাকে সেরকম বের করতে হবে। তাহলে কিন্তু রঙের লাস্টিংটা বেশি দিবে। তো এখানে যে রংগুলো ইউজ করা হয়, অনেকে যে কোডার যে স্প্রে রংগুলা পাওয়া যায় বাজারে কিনতে, এগুলা ইউজ করে, এগুলা কিন্তু টেকসই হয় না। এগুলা দিলে কিন্তু আপনার রং উঠে যাবে, বা পেট্রোল পড়লে দেখবেন যে রংটা উঠে যায় এবং কিছুদিন পরে ওখানে ধুলা জমে একটা বিশ্রী অবস্থা হয়ে যায়। তো আমরা হচ্ছে এই রংগুলো ইউজ করবো না। তো আমরা ভালো মানের রং এখানে ইউজ করব, যে রংগুলো ইউজ করলে টেকসই বেশি হবে সেই রংগুলো এখানে ইউজ করব। আপনারা দেখতে থাকুন। ভালো মানের রং এবং হার্ডেনার এখানে ইউজ করলে কিন্তু আপনার রংটা উজ্জ্বলতা অনেক দিন পর্যন্ত থাকবে এবং দীর্ঘ সময় পর্যন্ত রংটা ভালো থাকবে, রংটা নষ্ট হবে না। তো আমার সমস্ত জায়গা ঘষা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা যে হার্ডেনার পুডিং বলা হয় এটাকে, এই দুটো একসঙ্গে করে এসিসির যে অংশগুলো নষ্ট হয়ে গেছিল, এটা কিন্তু একদম লোহাটা পর্যন্ত খেয়ে ফেলছে, এত খারাপ জিনিস মনে হয়। তো পুডিং গুলো এখন হচ্ছে সুন্দর করে মিক্স করে আমরা যে খাওয়া অংশগুলা, তো যে জায়গাগুলো জং খেয়ে গ্যাপ হয়ে গেছে সে অংশগুলোতে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আবার সিরিজ দিয়ে ঘুষে ফিনিশিং করে দিব। তো দেখুন আমি কিন্তু এখন এখানে দিয়ে দিচ্ছি এগুলা, পুডিং গুলা দিয়ে দিচ্ছি। তো যারা বাইকে করে সার বা অন্যান্য কিছু বহন করেন, আমাদের গ্রাম অঞ্চলে এই সমস্ত কাজগুলা বেশি হয়। বাইকে বাইকে করে সার অনেক সময় অনেক জিনিস নিয়ে যেতে হয় এবং সেই জিনিসগুলো যদি পানি এরকম বডিতে পড়ে তাহলে কিন্তু বাইকের কালার এরকম নষ্ট হয়ে যায়। তো অবশ্যই খেয়াল রাখবেন যারা হচ্ছে গ্রাম অঞ্চলে বাইক রাইড করেন, বাইকে সার বা লবণ এগুলো যেন পানি না পড়ে, পড়লে কিন্তু বাইকের চেসিসে এরকম বিশ্রী অবস্থা হয়ে যাবে। তো পুডিং গুলো দেওয়ানোর পরে এখন হচ্ছিল আমাদেরকে অপেক্ষা করতে হবে পুডিংটা শুকানোর জন্য। পুডিংটা শুকানো হয়ে গেলে আমরা সিরিজ পেপার দিয়ে আবার এটা কেটে ফিনিশিং দিয়ে দিব। বুঝতে পারছেন আমি কিন্তু এখন ব্যাক সিরিজটাতে পুডিং গুলো দিয়ে দিচ্ছি। তো এটাকে বলা হয় হার্ডেনার পুডিং। এটা দুইটা একসঙ্গে করলে এটা হচ্ছে আহ অনেকটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু সেজ থেকে উঠে আসবে না এবং যে এবড়ো খেবড়ো জায়গাগুলো আছে এগুলো ফিনিশিং করা এই পুডিংটার কাজ। এটা কিন্তু যখন ট্যাঙ্কি বা অন্যান্য জিনিস পেইন্ট করা হয় তখন সেগুলোতে দিয়ে ফিনিশিং নিয়ে আসা হয় এই পুডিং গুলো দিয়ে, এবং ডোকো পুডিংও ব্যবহার করা হয়। তো পুডিং গুলা দেওয়া হচ্ছে। তো পুডিংটা দেওয়া হয়ে গেলে পুডিং এর পাশাপাশি বাইকটার যে আর জিনিসগুলো নষ্ট ছিল, এদিকে ডাবল স্ট্যান্ডটা কিন্তু রং উঠে গেছে, সিঙ্গেল স্ট্যান্ড, ফুটপিন, পিছনের হচ্ছে সারিগার, এগুলো সব নষ্ট হয়ে গেছিল রং, মানে পেইন্টটা নষ্ট হয়ে গেছে। তো এই পুডিংটা শুকাইতে শুকাইতে আমরা হচ্ছিল ওগুলা এখন সিরিজ পেপার দিয়ে ঘষে মসৃণ করে নিব। দেখুন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ড, তারপর হচ্ছে ফুটপিন, আপনার সারিকার সমস্ত কিছু পেইন্ট একদম নষ্ট হয়ে গেছে, বাজে অবস্থা খুবই। তো এখানকার যে জিনিসগুলো আছে এগুলো থেকে পেইন্ট গুলো তুলে তারপরে সিরিজ পেপার দিয়ে ঘষে ঘষে এখানকার মরিচাগুলো তুলে ফেলতে হবে। তো মরিচাগুলো যদি ঠিকভাবে না ওঠে, আমরা যদি ওই রকমই পেইন্ট করে দিই তাহলে কিন্তু আবার ভিতর থেকে পেইন্টটা নষ্ট হয়ে যাবে এবং আবার যেরকম বাইকটার অবস্থা ছিল এই পজিশনে আসবে, কখনো ভালো টেকসই দিবে না। তো সেজন্য আমাদেরকে সমস্ত পেইন্ট গুলো
তুলে ফেলতে হবে, এবং যে পেইন্টের মরিচাগুলো আছে মেটালে বা লোহাগুলোর সাথে যে মরিচাগুলো আছে সেই মরিচাগুলো আমাদেরকে তুলে ফেলতে হবে সুন্দরভাবে। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছিল, সেজন্য আমি ফার্স্ট করে দিয়েছি, দিয়ে আবার পরে কথা অ্যাড করে দিয়েছি, নাহলে এত বড় ভিডিও আপনারা দেখবেন না। তো এখন হচ্ছিল আমরা যে পুডিং গুলো করলাম সেই পুডিং গুলো কেটে দিব, দিয়ে ফিনিশিং করে দেওয়ার পরে এখানে হচ্ছে পেইন্ট করবো। তো আপনারা দেখুন কিভাবে পুডিংটা কাটতে হবে। তো তো এখানে কিন্তু পুডিংটা এখন কাটা হচ্ছে, আর এখানে পুডিংটা কেটে আমরা হচ্ছিল যে কালারটা ইউজ করবো সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো এখানে কিন্তু কালার দুই ধরনের ইউজ করা যাবে। একটা কালার হচ্ছিল আপনার দিয়ে প্রথমে আস্ত্র মারতে হবে, আস্ত্র মারার পর কালার করতে হবে, কালারের পরে আবার উপরে হার্ডেনার মারতে হবে, একটা গেল কালার। আরেকটা কালার আছে সেটা হচ্ছিল আপনার হার্ডেনার দিতে হবে না, এমনি থেকে শুধু পেইন্ট করলে হবে অস্ত্র দিয়ে। পেইন্ট করলেও কিন্তু হার্ডেনার মতো গ্লেজ চলে আসবে, ওই একটা হচ্ছিল পেইন্ট। তো এখানে দুই ধরনের পেইন্ট ইউজ করা যায়। তো দেখতে থাকুন আমরা কোন পেইন্ট ইউজ করি বা কোন কালারটা এখানে ব্যবহার করি। তো এখানে কিন্তু যে স্প্রে যে কৌটাগুলো পাওয়া যায় বাজারে কিনতে, 160 বা 170 টাকা করে দাম, ওইগুলো কিন্তু ইউজ করবো না। এগুলো ইউজ করলে কিন্তু ভালো রেজাল্ট আসে না, কিছুদিন পরে কালার নষ্ট হয়ে যায় এবং ওখানে মরিচা মরিচা বা ধুলা ধরে বিশ্রী অবস্থা হয়ে যায়। তো আমরা হচ্ছে ভালো মানের পেইন্ট এখানে ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু যে পুডিং গুলা করছিলাম সেগুলা হচ্ছিল কাটা হয়েছে। তো এখন হচ্ছে এখানে দেখুন আস্ত্র বলা হয় এটাকে, এটা হচ্ছে মারা হচ্ছে। তো আস্তরটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা এখানে পেইন্ট ইউজ করব বা রং বা কালার সেটা ব্যবহার করবো। তো যে জায়গাগুলোতে আমরা হচ্ছে পুডিং করছিলাম বা যে জায়গাগুলো খেয়ে গেছিল সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে আস্তরটা ইউজ করতেছি, দেখুন। এখানে যে পেইন্টটা ইউজ করব আমরা সেটা হচ্ছিল আপনার ইন্ডিয়ান একটা কালার, এশিয়ান প্রিন্ট, একবারে অরিজিনাল ইন্ডিয়ান। এটা যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে হার্ডেনার ইউজ করতে হবে না, ওটা একটা মেটাল কালার। তো ওই কালারটাতে গ্লেজ 100% গ্লেজ দেওয়াই থাকে, শুধু আপনারা হচ্ছে থিনার দিয়ে মিক্সড করে দিয়ে দিলে কিন্তু হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সেই কালারটা দিচ্ছি, এটা ছিল। আমরা হার্ডেনার ইউজ করব না, হার্ডেনার ছাড়া যে কালারটা সেটা, এটাতে কিন্তু গ্লেজ থাকে, শুধু কালারটা মিক্সড থিনারের সঙ্গে মিক্সড করে দিয়ে দিলে হয়তো। কিন্তু এটা এশিয়ান প্রিন্ট, বাংলাদেশি না, ইন্ডিয়ান, একদম অরিজিনাল ইন্ডিয়ান এশিয়ান প্রিন্টের একটা কালার পাওয়া যায়, সেই কালারটা হচ্ছে আমরা এখানে ইউজ করতেছি। তো এটা দিলে কিন্তু আর হচ্ছে হার্ডেনার ইউজ করতে হবে না, এমনি থেকেই গ্লেজ আসবে বা অনেক ঝকঝকে কালার আসবে। এটা কিন্তু ম্যাট কালার হবে না, একদম অরিজিনাল যেরকম গ্লেজ থাকে সেরকম গ্লেজ কালারটা আসবে। কালারটা কিন্তু খুব আস্তে আস্তে করা হচ্ছে, না হলে কিন্তু চারো সাইডে সরে যাবে এবং বাকি জিনিসগুলোতে চলে যাবে। সেজন্য গানের স্পিড কমে দিয়ে খুব হালকা করে আস্তে আস্তে দেখুন কালারটা দেওয়া হচ্ছে। তো এভাবে আমরা বাইকের যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কালারটা দিয়ে দিব। তো ভিডিওটা যদি, জানি না কেমন লাগতেছে, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন দর্শক এসে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে প্রায় 1000 সাবস্ক্রাইব পার হতে চলতেছে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার, কমেন্ট, কোনো কিছু জানার থাকলে জানতে পারবেন।
তো সমস্ত জায়গাতে কিন্তু সুন্দর করে দেখুন প্রিন্টটা করে দেওয়া হচ্ছে। তো এই কালারটা কিন্তু সহজে নষ্ট হবে না, অন্যান্য কালার যত সহজে নষ্ট হয় এটা কিন্তু হবে না। কালারটা কিন্তু খুবই ভালো মানের একটা রং। আমি আবার বলি এশিয়ান প্রিন্ট, ইন্ডিয়ান যে রংটা পাওয়া যায় এটা কিন্তু বাংলাদেশি এশিয়ান প্রিন্ট না। এই কোডাটার গায়ে একদম ইন্ডিয়ান লেখা থাকবে, বাংলা কোনো লেখা থাকবে না। দেখতে পাচ্ছেন। তো এরকম করে বডি কালার করলে কিন্তু খুব অল্প টাকায় করা যায়। আর যখন হচ্ছে আপনারা বডি খুলে কালার করবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি টাকা চলে যাবে। তো এটা কিন্তু খুব অল্প খরচে হয়ে যাবে, বেশি খরচ হবে না। তো কালারটা শেষ হোক, কালারটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে কালারটা দেওয়ার পরে বাইকটা কেমন হলো আর আগে কেমন ছিল। সমস্ত জায়গায় দেখে দেখে আমরা হচ্ছে কালারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন কালার দেওয়ার পরে বাইকটা কেমন হলো। এখানে কিন্তু সমস্ত জায়গায় কালার করে দিয়েছি আমরা, হচ্ছে এই জায়গাটা নষ্ট ছিল এটা দিয়ে দিয়েছি, চাকাগুলো মানে যে যে জায়গাগুলো নষ্ট হয়ে গেছিল সেই জায়গাগুলোতে সুন্দর করে কালার করে দিয়ে দিয়েছি। আর কালারগুলো কিন্তু নাট বাদ দিয়ে করে দিয়েছি দেখুন, এটা কালারের শেষের অবস্থা। তো নাটগুলোতে কালার করলে কিন্তু বিশ্রী খারাপ দেখা যায়, সেজন্য